হ্যালো এভরিওয়ান, আমি পূজা। হোমমেকার পূজাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা খুব ইজি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সিমুইয়ের পায়েস। আমি এখানে সিমুই বানানোর জন্য একটা ভাজা সিমুইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি, কিন্তু এটা আমি হালকা করে আরেকটু ঘি দিয়ে ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজা নয়, অল্প, তাতে গন্ধটাও খুব ভালো আসবে। আর নিয়েছি একটা 500 ml দুধের প্যাকেট, নিয়েছি কাজু কিশমিশ, আর অল্প করে 50 গ্রাম মতো গুড়ের বাতাসা, আর নিয়েছি ঘি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে নেব। একটা পাত্র বসিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। দুধটা জাল করার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই দুধটাকে জাল করুন। গ্যাসের ফ্লেমটাকে যদি আপনারা জোরে বা বেশি করে দেন, তাহলে দুধটা কিন্তু উতলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। অপরদিকে আমি কড়াইতে অল্প একটু ঘি গরম করে এই ঘিয়ের মধ্যেই আমি কাজুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি কড়াইয়ের চারপাশে ঘিটা খুব ভালো করে ছড়িয়ে দেব। এবার কড়াইতে কাজুগুলো অ্যাড করে দিলাম। এবার কাজুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। কাজুগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, এবার আমি কাজুগুলোকে তুলে নেব। এবার এই ঘিয়ের মধ্যেই আমি রোস্টেড সিমুইটা ভেজে নেব। আমি এখানে নিলন্সের রোস্টেড কাটিং সিমুইটা নিয়েছি, সেইটাই হালকা করে ঘিয়ের ফ্লেভার আনার জন্য আমি ভেজে নেব। আমি এখানে পুরোটা সিমুই দেব না, এই প্যাকেটের হাফ সিমুই আমি ব্যবহার করব। যদিও এটাকে ভাজা বলে না, জাস্ট হালকা ফ্রাই করে আমি হালকাভাবে নেড়ে চেড়ে আমি তুলে নেব। এই সিমুই আমরা সব ঘরেই খেয়ে থাকি কম বেশি, তাও আমি আমার মতো করে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি। দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে। সিমুইটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, না হলে সিমুইটা কিন্তু খুব হার্ড হয়ে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। দুধটা জাল দেওয়ার সময় অনবরত এইভাবে দুধটাকে নাড়াতে হবে, না হলে দুধটা পাত্রের গায়ে লেগে যাবে। এবার আমি ভেজে রাখা সিমুইটা দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি সিমুইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধের মধ্যে। মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে হবে। এবার আমি এর মধ্যে বাতাসা অ্যাড করে দিলাম। আমি এখানে বাতাসা দিলাম, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন,
কিন্তু বাতাসা দিলে কালারটা খুব সুন্দর, টেক্সচারটাও খুব ভালো আসে। এবার আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দেবো। আমি এখানে পুরো বাতাসা দিলাম না, তার কারণ হলো কালারটা খুব রেডিশ বা রেড টাইপের হয়ে যাবে। দুধটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এখানে ছোট এলাচটা দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি 3টে ছোট এলাচ ফাটিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা যখন দুধটা ফোটাবেন তখনই এলাচগুলো ফাটিয়ে দিয়ে দেবেন, তাতে দুধের গন্ধটা খুব ভালো আসে। এবার আমি ভেজে রাখা কাজুগুলো অ্যাড করে দিলাম। এবার কিশমিশগুলো অ্যাড করে দিলাম। আমার তো চালের পায়েসের থেকে সিমুইয়ের পায়েস বেশি ভালো লাগে। আপনাদের কার কীরকম পায়েস ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে তৈরি হয়ে গেল খুব সিম্পল একটা রেসিপি, সিমুইয়ের পায়েস। এই রকম পায়েস আমরা গোপাল পুজো বা লোকনাথ বাবার পুজোতে এটা ভোগ নিবেদন করে থাকি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য।